বেলালের মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে যখন জান্নাত এবং জাহান্নাম সফর করতেছেন, জান্নাতের ভিতরে ঢুকছেন, আল্লাহর পয়গম্বরের সাথে আছেন একজন জিবরাইল আমিন। জান্নাত সফর করতে করতে হঠাৎ করে থেমে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল একটু থামেন, দেখেন তো আমি একটা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাই, আপনিও কি তা শুনতে পান নাকি? জিবরাইল আমিন তখন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমিও তো একটা জুতার আওয়াজ শুনতে পাইতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই জান্নাতের ভিতরে এই মুহূর্তে আমি আর তুমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি তো এই পর্যন্ত ঢোকে নাই, তাহলে জান্নাতের ভিতরে যে স্যান্ডেলের আওয়াজ শোনা যায় এটা কোন ব্যক্তির স্যান্ডেলের আওয়াজ? জিবরাইল আমিন তখন আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ওগো রাসূলুল্লাহ, চেনেন নাই, আপনি চেনেন নাই, এইটা দুনিয়ার কোন রাজা বাদশার জুতার স্যান্ডেলের আওয়াজ নয়, এইটা দুনিয়ার কোন প্রভাব প্রতিপত্তি মান মর্যাদাওয়ালা মানুষের স্যান্ডেলের আওয়াজ নয়, এইটা তো আপনার গোলাম বেলালের জুতার স্যান্ডেলের আওয়াজ। বেলাল মদিনার ভিতরে হাঁটে, কিন্তু আল্লাহ পাকের কাছে বেলাল এত প্রিয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের জুতার আওয়াজটা জান্নাতের ভিতরে বাজায়া দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, মান মর্যাদা যদি ইনকাম করতে চাও, আমার কাছে যদি প্রিয় হতে চাও, তাহলে টাকা পয়সা অর্থ সম্পদ আর ক্ষমতার পিছনে ছুঁইটো না, কারণ ওগুলার ভিতরে আমি দুনিয়ার মানুষের মান মর্যাদা রাখি নাই। মান মর্যাদা যদি অর্জন করতেই চাও, তাহলে অন্তরের ভিতরে সর্বপ্রথম আমার তাকওয়া এবং ভয় ঢুকায়। কোন জিনিসের দরকার নাই, অর্থ সম্পদের দরকার নাই, দুই তিনটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, এক মুষ্টি মাটিরও মালিক হওয়ার দরকার নাই, রাত্রি দিনে যদি একটা মুঠ ভাতও যদি আপনার মুখে না জোটে, অন্তরের ভিতরে যদি আল্লাহ পাকের খালেস ভয় থাকে, আল্লাহ পাক বলেন দুনিয়ার ভিতরে, ও বান্দা, তোকে কেউ চিনুক আর না চিনুক, তোকে কেউ সম্মান দিক আর না দিক, তুই হলো আমার কাছে সবচাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ কালকে বলেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, মান মর্যাদা, এগুলা কাউকে দিলে এর অর্থ এটা না যে আল্লাহ পাক তাকে ভালোবাসে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ইযা রাআইতাল্লাহ তাআলা ইউতিল আবদা মিনাদ দুনিয়া ওয়া হুয়া আলা মাআসিহি, তোমরা যখন পৃথিবীর বুকে কোনো মানুষকে দেখবে যে অনেক অর্থ সম্পদ আল্লাহ পাক তাকে দান করতেছে, অনেক টাকা পয়সা মান মর্যাদা দান করতেছেন, কিন্তু ওই লোকটা গুনার উপরে গুনাহ করতেছে, আল্লাহ পাকের নাফরমানি করাই যেন তার সবচেয়ে বড় দায়িত্ব হয়ে গেছে। ওই লোকটা রাত্রিতে ঘুমাইতে যায় গুনাহ করতে করতে, ঘুম থেকে ওঠেও আবার গুনাহ করতে করতে 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির ভিতরে কাটায়। একটা দিন কোনদিন এমন তার সৌভাগ্য হয় নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি অগণিত নিয়ামতগুলোকে ভক্ষণ করার পর ওই বান্দার জবানের ভিতরে একবার আল্লাহকে ডাক দেওয়ার সৌভাগ্য পর্যন্ত হয় নাই। ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম একজন গুনাহগারকে যদি তোমরা দেখো দুনিয়ার দিক থেকে সবকিছু সুখ শান্তি পাইতেছে, কোন দিক থেকে আল্লাহ পাক তাকে কমাইতেছে না, তাহলে মনে রেখো, যালিকা ইস্তিদরাজুম মিনাল্লাহ। নবীজি বলেন এটা হলো সুতার ঢিল। এটা কি?
সুতার ঢিল, ইস্তেদরাজ। আমাদের সমাজের ভিতরে বহু মানুষ নদীতে মাছ ধরতে যায়, সুত ফালায়, বড়শি ফালায়। আপনাদের এলাকায়ও কি আছে এরকম? দেখবেন নদীর উপর থেকে যখন বড়শি ফালাইছে, নদীর ভিতরে যখন একটা বিশাল বড় মাছ যখন বড়শিটা গিলে ফেলেছে, এরপরেই কিন্তু মাছটা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। কি বলেন? মাছ যখন এদিক আর সেদিক ছোটাছুটি করে, তখন কিন্তু বন্ধুরা আমার ওই উপরে যে বড়শিওয়ালা সে কিন্তু সুতার সাথে সাথে টানে না। মাছ যেদিকে যায় সুতার ঢিল সেদিকে দিতে থাকে। মাছ এদিক সেদিক ঘুরতে 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 যখন ক্লান্ত হয়ে যখন শেষ মুহূর্তে শরীরের সব এনার্জি লস হয়ে যায়, মাছটা তখন আস্তে করে নিজের শরীরটা ভাসায় দেয়, আর উপরে থাকা সেই বড়শিওয়ালা সুযোগ মতো সেই মাছটাকে সময় মতো টান দিয়ে উপরের দিকে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কিছু মানুষকে গুনার পরে গুনাহ করতে থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দান করেন। দুনিয়ার কোন নিয়ামত তার থেকে ছিনায় নেয় না। আগে একটা মিল ফ্যাক্টরি ছিল, গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, এখন তার 2টা পর্যন্ত হয়ে গেছে। এরকম আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই কথার দ্বারা ধোঁকা খায় না যে আল্লাহ পাক ওকে গুনাহ করার পরেও দিচ্ছেন, এর অর্থ হলো আল্লাহ পাক ওকে এখনো পর্যন্ত ভালোবাসে। না না না, এইটা কোনো ভালোবাসার আলামত হতেই পারে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নামের ভিতরে ফালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে দুনিয়ার ভিতরে শুধু সুখ আর সুখ আর সুখ শান্তি দান করতেছে, যাতে করে সময় মতো সময় হলে টান দিয়ে মালাকুল মউত নিয়ে গিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেয়। এজন্য এই কথা মনের ভিতরে আনা কোনোভাবেই আমাদের জন্য সমীচীন নয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনার পরে গুনাহ করতেছে, তারপরেও আল্লাহ পাক তাকে সুখ শান্তি মান মর্যাদা দান করতেছে, তাহলে তো আল্লাহ পাক তাকে ভালোই বাসে। আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, তারপরেও দুঃখ তো আমার পিছনে ছাড়ে না। তার মানে আমার এই নামাজ কালাম আমার আসলে কোনো কাজই আসতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যখন একজন মানুষ গুনাহ করতে করতে গুনাহ যখন এক্সেস করে ফেলায়, তার উপরে দুনিয়ার সমস্ত সুখ শান্তির দরজাগুলো খুলে দেয়, টাকা পয়সার দরজা খুলে দেয়, উন্নতির দরজা খুলে দেয়, মান মর্যাদা প্রভাব প্রতিপত্তির দরজা আমি খুলে দেই। এই মানুষটা গুনার উপরে গুনাহ করতে থাকে, আর আরেক দিক থেকে তার সম্পদ আর দুনিয়ার সুখ শান্তি বৃদ্ধি হতে থাকে। শেষ পর্যন্ত যখন বন্ধুরা আমার এই লোকটা দুনিয়ার এই সুখ শান্তি পেয়ে মহা খুশিতে নিজেকে ভাসায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হঠাৎ করে তখন এই সমস্ত মানুষগুলোকে ধরে আযাবের ভিতরে নিপতিত করে জাহান্নামের পথের দরজা, জাহান্নামের যাত্রী বানায়া দেয়, জাহান্নামের যাত্রী বানায়া দেয়। এজন্য কোন মানুষ যদি গুনার উপরে গুনাহ করতেছে, কোনদিন নামাজ পড়ে না, কোনদিন রোজা রাখে না, কোনদিন এক ওয়াক্ত আল্লাহ পাককে একটা সেকেন্ড আল্লাহ পাককে ডাকে না, এরপরেও আল্লাহ পাক তাকে দিচ্ছেন আর দিচ্ছেন, এর অর্থ এটা নয় যে আল্লাহ পাক তাকে ভালোবাসেন, আল্লাহ পাক তাকে মুহাব্বত করেন। না, বরং একজন মানুষ যখন দুনিয়ার ভিতরে গুনাহ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতের পথে পাঠানোর জন্য দুনিয়াতে অনেক সতর্ক বার্তা আল্লাহ পাক পাঠায়। প্রথমে আগে সতর্ক করে যে বান্দা
তুই যে গুনার ভিতরে গেছস, এই গুনার কিন্তু তোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয় জান্নাতের দিকে, জাহান্নামের পথ থেকে ফিরে আয়। আল্লাহ পাক দুনিয়ার এমন কোন মানুষ নাই যাকে এই সতর্ক আর ওয়ার্নিং করা ছাড়াই আল্লাহ পাক জাহান্নামের ভিতরে পাঠাবেন, এমন কোন মানুষ পাওয়া যাবে। এজন্যই তো কোরআনে কারীমের ভিতরে বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে টানা হবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আরে তোমাদের কাছে কি কেউ আল্লাহ পাকের এই জাহান্নাম সম্পর্কে ভয় দেখায় নাই দুনিয়াতে? কেউ কি এই জাহান্নামের আগুন সম্পর্কে তোমাদেরকে ধারণা দেয় নাই? তখন তারা নির্বাক হয়ে বলবে, বালা দিয়েছিল, কত পয়গম্বর এসেছেন, কত উলামা ইকরাম বলেছেন, কিন্তু আমরা সতর্ক হই নাই, গুনার উপরে গুনাহ করে গিয়েছি। আজকে আফসোস যে আমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে আজকে আমাদেরকে নিক্ষেপ করা হচ্ছে। মুসলমান যুবক ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। বহু যুবক আমাদের সমাজের ভিতরে এমন আছে, যেই যুবকগুলোর জীবনটাই শুরু হয়েছে বন্ধুরা আমার গুনার ভিতরে। নামাজ ফরজ হওয়ার পর থেকে পর্যন্ত নামাজটা পর্যন্ত ধরতে পারে নাই। বহু মানুষ এমন আছে নিজের হায়াতের অনেক বছর পর্যন্ত পার করে এসেছেন, কিন্তু নিজেকে পর্যন্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারেন নাই। 5টা ওয়াক্ত নামাজ পর্যন্ত নিজে ভালোভাবে পর্যন্ত ধরতে পারেন নাই। এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে জান্নাতের দিকে ফেরানোর জন্য 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তে আমাদেরকে বন্ধুরা আমার সতর্ক করে যাচ্ছেন। এই পৃথিবীর সবচেয়ে একজন মারাত্মক অপরাধী পাপী ফেরাউনের নাম এমন কোন মানুষ নাই, শোনে নাই। এমন একজন পাপী এমন একটা পাপ করেছিল, দুনিয়ার ভিতরে বহু নাফরমান আল্লাহর দুনিয়াতে চলে গেছে, কিন্তু ফেরাউনের মতো পাপ কেউ করে নাই। কারণ ফেরাউন তো এমন একজন পাপী যে শুধু আল্লাহ পাকের নাফরমানি করেছে তাই নয়, বরং নিজেকে সমস্ত জনগণগুলোকে ডেকে নিজেকে বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় প্রভু, আমি তোমাদের পালনকর্তা। এই পৃথিবীতে আবু জাহাল চলে গিয়েছে, বড় বড় কাফের মুশরিক চলে গিয়েছে, কিন্তু কেউ কিন্তু নিজেকে খোদা দাবি করতে পারে নাই। ফেরাউন এমন একজন মানুষ, এমন একজন পাপিষ্ঠ মানুষ, নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। সেই ফেরাউনকে পর্যন্ত দ্বীনের দিকে, জান্নাতের পথের দিকে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নয় 2জন পয়গম্বরকে পাঠাইছেন। একজন হলেন মূসা আলাইহিস সালাম, আর একজন হলেন হারুন আলাইহিস সালাম। 2জন পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ও পয়গম্বর আপনারা যান, ফিরআউনের কাছে যান, সে তো পথভ্রষ্ট হয়ে জাহান্নামের পথ বেছে নিয়েছে। আপনি তাদের কাছে গিয়ে জান্নাতের পথের কথা বলেন, আপনি তাদেরকে ঈমানের কথা বলেন, ঈমানের দাওয়াতটা তাদের পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। এ মুসলমান যুবক ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপরে কতটা দয়া করেন আর মায়া করেন, এই পৃথিবীর প্রতিটা মানুষের উপরে কত দয়াশীল। ফেরাউনের মতো একজন পাপিষ্ঠকে পর্যন্ত জান্নাতের দিকে ফেরানোর জন্য আল্লাহ পাক একজন নয় 2জন পয়গম্বরকে পাঠাইলেন। এমন একজন অপরাধী যদি আমাদের সমাজের ভিতরে থাকতো, আমরা তো তাদের কাছে যাইতাম ঠিক, কিন্তু খালি হাতে না, একটা তলোয়ার সাথে করে নিয়েই যাইতাম। তলোয়ার তো একটা সাথে করে নিয়েই যাইতাম। ওর মতো অপরাধীকে কাল্লা দেহ থেকে বিচ্ছেদ না করা পর্যন্ত শরীরের রক্ত ঠান্ডাই হইতো না।
কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মতো অপরাধীর উপরেও এতটা দয়া দেখাইছেন, একজন নয় দুইজন পয়গম্বরকে পাঠাইতেছেন আর বলে দিচ্ছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ও পয়গম্বর আপনি তো যাবেন ফেরাউনের কাছে, বড় একজন মহা অপরাধী, কিন্তু যাওয়ার পরে সাবধান করে দিচ্ছি তার সামনে কোনো কটু কথা বলবেন না, কোনো ধমকি আপনি দিবেন না, জোর আওয়াজেও একটা কথা বলবেন না। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, আল্লাহ পাক বলেন বরং তার সামনে গিয়ে বড় মধুর সুরে, বড় নরম সুরে, বড় সুন্দর মিষ্ট ভাষায় তাকে দ্বীনের দাওয়াত আপনারা দিয়ে আসবেন। এ মুসলমান যুবক ভাইরা আমার, গুনার সাগরের ভিতরে যারা আমরা ভাসতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকেও জান্নাতের দিকে প্রতিদিন ডাকে। একজন সন্তান যখন বাবার সাথে অপরাধ করে, ছোটবেলায় যখন বাবা তাকে ধাওয়া করে, সন্তান তখন দৌড়াইতে থাকে, বহু দূর পর্যন্ত দৌড়ানোর পরে বাবা এক জায়গায় গিয়ে থেমে যায় এবং সন্তানকে লক্ষ্য করে বলে, যা এই মুহূর্তে তোকে ধরতে পারলাম না, ঠিক আছে, সন্ধ্যা হলেই তো আমার ঘরে তোমার ফিরতে হবে, সন্ধ্যা হলেই তো আমার ঘরে তোমার ফিরতে হবে, কারণ এ সমাজের কোনো মানুষ তো তোমাকে খাইতে দিবে না, এ সমাজের কোনো মানুষ সারা দিন থাকতে দিলেও রাত্রিতে তোমাকে ঘুমানোর জন্য কেউ জায়গা তোমাকে দিবে না, সন্ধ্যা হলে তো তোমার আমার কাছেই ফিরতে হবে। তখন এই অপরাধের কি শাস্তি হয় তখন তুমি বুঝবা। বাবা সন্তানকে এভাবেও শাসন করে কি করে না? যদি বলেন, একজন বাবা যেমন তার সন্তানকে বিপদ থেকে সুপথে আনার জন্য যেমন সন্তানকে শাসন করে আর ভয় দেখায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত পাপিষ্ট বান্দা আছে সমস্ত পাপিষ্ট বান্দাদেরকে সুন্দর করে ডাক দিয়ে বলে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহিম ইলাল্লাহ, واتقوا يوما ترجعون فيهم إلى الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার ভিতরে তোকে অর্থ সম্পদ দান করেছি, তোকে ক্ষমতা দান করেছি, শক্তি দান করেছি, বুদ্ধি দান করেছি, সবকিছুকে খাটায়া শুধু আমার নাফরমানি করতেছস, দুনিয়ার ভিতরে জুলুম করতেছস, অন্যায় অবিচার করতেছস, জিনা করতেছস, সুদের ভিতরে লিপ্ত হয়ে গেছস, দুনিয়ার মহা পাপের ভান্ডার খুলে বসে আছিস, 24টা ঘন্টার একটা মিনিটও একটা সেকেন্ডও আমি আল্লাহর কথা স্মরণ হয় না তোর। ও দুনিয়ার পাপিষ্টরা, একটা গুনাহ করার আগে কমপক্ষে এই কথাটা শুনে রাখিস, মনে রাখিস, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহিম ইলাল্লাহ, একটা দিন এমন আছে যেই দিন তোমাদের সবাইকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, সেই দিনটাকে কমপক্ষে একটু ভয় করো। যেই দিনের ভিতরে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, রাজা বাদশার কোনো চিহ্ন থাকবে না, সারা পৃথিবীর সুপার পাওয়ার পর্যন্ত আল্লাহর সামনে নিঃস্ব হয়ে দাঁড়ায় যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ পাক বলতেছেন, এমন একটা দিন যেই দিনের ভিতরে মানুষ তো দূরের কথা, সবচেয়ে পুত পবিত্র মালাকুল মুকাররবিনরা পর্যন্ত সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে, সবাই আল্লাহ পাক থেকে দেখে থরথর করে কাঁপতে থাকবে। এত বিভীষিকাময়, এত ভয়াবহ একটা দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত পাপিষ্ট এবং গুনাহগারদেরকে স্মরণ করায় দিচ্ছেন, যেই দিনের ভিতরে আল্লাহ পাক বলেছেন কোন মানুষ কিঞ্চিত পরিমাণ আমার কাছে সেই দিন জুলুমের শিকার হবে না, বরং এমন একটা মিজানের পাল্লা উঠবে
যে মিজানের পাল্লার ভিতরে একটা সরষে দানা পরিমাণ নেক থাকলে সেটাও ওই মিজানের পাল্লার উপরে পরিমাপ করা হবে। আবার একজন মানুষের তিল পরিমাণ যদি গুনাহ থাকে সেটাও সেই মিজানের পাল্লার উপরে উঠবে। আল্লাহ তো আমাদেরকে এত সুন্দর করে বুঝাইতেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহিম ইলাল্লাহ। ও দুনিয়ার পাপিষ্ঠরা, কোথায় নিজেকে ভাসায় দিছিস? কোন গুনাহ করতেছিস? কোন ক্ষমতার বড়াই দেখাইতেছিস? কোন শরীরের যৌবনের শক্তি আমার সামনে প্রদর্শন করাইতেছিস? আরে আমি যদি অর্ডার করি তোর মতো টকবগে যুবক সেকেন্ডের ভিতরে মাটির ভিতরে ফিনিশ হয়ে যাবে। কার ভিতরে? কোথায় পড়ে আছে? কিসের বড়াই দেখাও? কোন ক্ষমতার বড়াই দেখাও? যেই ক্ষমতার অধিকারী হয়ে ফেরাউনের মতো বড় বড়, নমরুদের মতো বড় বড় বাদশারা পর্যন্ত লাঞ্ছিত হয়েছে, সেই ক্ষমতার অধিকার দেখাও, বড়াই দেখাও আর ক্ষমতা দেখাও। কোন সম্পদের বড়াই দেখাও? কোন সম্পদ নিয়ে গর্ব করো? আমি তো সম্পদ দেওয়ার পরে কারুনের মতো বিত্তবানকে পর্যন্ত মাটির ভিতরে পুঁতে ফেলেছি। কিসের বড়াই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে মায়া করে ডাকেন, পাপিষ্ঠ বান্দাগুলোকে এত সুন্দর করে ডাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ভোলা বান্দারা, দুনিয়ার ভিতরে যাওয়ার পরে কেউ বা নিজের যৌবনের শক্তিতে শক্তির পিছনে পড়ে, কেউ বা নিজের ক্ষমতার পিছনে পড়ে, কেউ বা নিজের সম্পদ আর ক্ষমতা প্রভাব প্রতিপত্তির লালসায় পড়ে গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছো। আমি আল্লাহকে আর স্মরণ করতে পারতেছো না। দুনিয়ার ভিতরে তোমার পথ চলাটাই শুরু হয়েছে রং ভাবে, আল্লাহ পাকের নাফরমানি দিয়ে। তোমাদের ভিতরে কারো তো 20 বছর চলে গেছে, কারো তো 30 বছর চলে গেছে, কারো বা 70 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত নামাজটা ঠিক মতো ধরতে পারো নাই। এখনো পর্যন্ত রমজানের 30টা রোজা তোমার থাকার ভাগ্য এখনো পর্যন্ত হয় নাই। এখনো পর্যন্ত সুদ ঘুষ ছাড়তে পারলা না। এখনো পর্যন্ত জিনার মতন মারাত্মক একটা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারলা না। আল্লাহ পাক আরো সুন্দর করে ডাক দেয়া বলেন, এখনো কি তোদের সময় হয় নাই রে বান্দা? এখনো কি তোদের সময় হইল না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ঈমানদারদের কি এখনো সময় হইল না? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কমপক্ষে যতটুকুন হায়াত আল্লাহ পাক এখন বাকি রেখেছেন, এই হায়াতটা কমপক্ষে আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া বাকি জীবনটা কমপক্ষে আল্লাহ পাকের ইবাদত এবং আহকাম গুলো মেনে আল্লাহ পাকের নাফরমানি থেকে দূরে থেকে আল্লাহ পাকের রাস্তায় প্রবেশ করার। আল্লাহ পাক তার কত সুন্দর করে ডাকবেন বলেন, কত সুন্দর করে ডাকতেছে। একবার বলতেছে ওই দিনকে ভয় কর যেদিন আমার কাছে আসবি, আবার বলতেছে ও দুনিয়ার মানুষ, এখনো কি তোদের সময় হইল না? এখনো কি তোদের ঘুমটা ভাঙলো না? গুনার ভিতরে বিভোর হয়ে আসোস। আরে মৌত তো যে কোনো সময় আসতে পারে। মৌত তো প্রতিটা মানুষকে আস্বাদন করতে হবে। এই পৃথিবীতে বহু জিনিস নিয়ে মতনৈক্য আছে। কেউ আস্তিক হয়েছে, কেউ নাস্তিক হয়েছে, কেউ মানে আর কেউ মানে না। কিন্তু মৌত তো এমন একটা সত্য, এমন একটা মহা সত্য কথা যে আস্তিকও মানে, নাস্তিকও মানে, মুসলিমও মানে, অমুসলিমও মানে। মৌতকে কেউ অস্বীকার করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, এই মুহূর্তে আমাদের ভিতরে
আল্লাহ না করুক কোনো মানুষের উপরে যদি সরকারিভাবে অর্ডার হয়ে যায় যে আর 2 ঘন্টা পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, তোমার ফাঁসির অর্ডার হয়েছে, তোমার ফাঁসির কার্যকর হবে, ফাঁসির আসামি একজন মানুষ 2 ঘন্টা পরে তার মৃত্যু হবে, বলেন তো দেখি এই মানুষটাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তোমার সব এই দুনিয়ার ভিতরে 2টা ঘন্টার ভিতরে সবচেয়ে চাওয়া এবং পাওয়াটা কি কি চাও তুমি? মাত্র 2টা ঘন্টা তোমার হায়াত আছে, এই হায়াতের ভিতরে তুমি কি করতে চাও? এই 2 ঘন্টা সময়ের ভিতরে দুনিয়াতে তুমি কি হতে চাও, কি খাইতে চাও আর কি পড়তে চাও? এই দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি এই মানুষটাকে এইরকম প্রশ্ন করলে সে কি বলবে? দুনিয়াতে আমি 2টা 3টা ফ্যাক্টরির মালিক হতে চাই। সে কি কখনো বলবে আমি মান মর্যাদার মালিক হতে চাই? সে কি কখনো বলবে আমি 3টা রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চাই? না না, ওই লোকটা তো গাড়িও চায় না, বাড়িও চায় না, টাকাও চায় না, পয়সাও চায় না, নারীও চায় না। ওর তো বিরিয়ানি খাওয়ার মতো আর রুচি তার কাছে নাই। ওর এখন ও যদি একজন মুমিন হয়ে থাকে তাহলে তো সে আমাদের কাছে সবচেয়ে বড় একটা জিনিস আমাদের কাছে প্রার্থনা করবে, ভাই জীবনেতে বহুত গুনাহ করেছি, 2টা ঘন্টা আর মাত্র হায়াতের বাকি আছে, জীবনে তো অপরাধ এমন করেছি যে অপরাধের দফতরগুলো যদি খোলা হয় তো আসমান থেকে জমিন পর্যন্ত ভরে যাবে, কিন্তু নেকির দফতরগুলো যদি খোলা হয় তাহলে তো একটা মাত্র চিরকুট হিসাবে আমার শূন্য একটা খাতায় দেখা যাবে। সারা জীবন তো আল্লাহ পাকের নাফরমানি করে আসলাম, কমপক্ষে 2টা ঘন্টা আমি তোমাদের কাছে দুনিয়ার কোনো বাদশাহী আর ক্ষমতা চাই না, আমি তোমাদের কাছে মাত্র 1 বদনা পানি চাই। এই 1 বদনা পানির মাধ্যমে সুন্দর করে ওযু করে 2টা ঘন্টা কমপক্ষে জীবনের শেষ হায়াতটা ওই মালিকের কুদরতি পায়ের উপরে সিজদা করে কাটাইতে চাই। এর চাইতে বেশি তো আর কোনো চাওয়া তার থাকবে না, কি বলেন? এর চাইতে বেশি আর চাওয়া তার থাকবে না, কারণ সে তো জানে যার 2 ঘন্টা পর তার মৃত্যু তার নিশ্চিত। ও দুনিয়ার মানুষ, একজন মানুষ যদি 2 ঘন্টা পরে তার মৃত্যু নিশ্চিত এই কথা জানার পরে এ দুনিয়ার সব রঙিন তামাশা, সব নাজ নিয়ামত যদি তার কাছে তিতা হয়ে যায়, তাহলে আমরা কেন সেই নাজ নিয়ামতের পিছনে পড়েছি? আমাদের জীবনের কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহ পাক তো আমাদেরকে জন্মের আগেই একটা মহা সত্য বাণী পাঠায়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর সব মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই ভূপৃষ্ঠের ভিতরে কোনো প্রাণী তো থাকবে না, তাহলে আমার আর আপনার মৃত্যু তো নিশ্চিত। ও 2 ঘন্টা পরে মরবে, ওর মৃত্যু, তাই যদি ওর সব কিছুর কাছে তিতা হয়ে যায়, তাহলে কোন জিনিস আমাদের কাছে দুনিয়ার এই রঙিন স্বপ্নগুলো এত মিষ্টি, এত সুস্বাদু করে তুলবে? বুজুর্গদের ভিতরে এই জন্যই এমন বুজুর্গ চলে গেছেন, ইবাদত করতেছেন, ইবাদত করতে 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 শেষ মুহূর্তে বহুদিন যখন ইবাদত করার পরে একটু দুনিয়ার নিয়ামতের দিকে তাকাইছেন, দুনিয়ার নাজ নিয়ামত দেখার পরে যখন ওই নাজ নিয়ামত গুলো ভোগ করার একটা খাহেশ অন্তরের ভিতরে জাগছে, কিতাবের ভিতরে লেখেন একজন বুজুর্গ তার বাড়ির পাশেই একটা কবর খনন করে রেখেছিল। ওই বুজুর্গ ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ পাকের ধ্যানের ভিতরেই থাকে। থাকতে 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 কোনো একটা সময় যদি দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো চাহিদা, দুনিয়ার কোনো খাহেশ অন্তরের ভিতরে জন্ম নেয়, ওই বুজুর্গ সাথে সাথে নিজে সুন্দর করে গোসলটা করে নেয়। এরপরে নিজের বাড়ির ভিতরে রাখা সাদা 3টা কাফনের কাপড় নিজের দেহের ভিতরে নিজেই পরিধান করে। এরপরে আস্তে আস্তে বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে নিজের বাড়ির সামনে খোঁড়া কবরের ভিতরে যায় নিজেই শুয়ে পড়ে।
এরপরে বুজুর্গ নিজেই নিজের জিজ্ঞেস করে, বান্দা তুই তো এখন মইরা গেছস, মনে কর তুই এখন মারা গেছিস, এই মুহূর্তে তোর সামনে মুনকার নাকির তোর সামনে এসে সওয়াল জবাব করা শুরু করেছে। আল্লাহ পাক তোর দেখতে চায় কি নেক আমল করেছিস, খোল দেখি তোর কাছে কি এমন নেক আমল আছে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। ওই বুজুর্গ নিজেকে প্রশ্ন করে আর বুঝাইতে থাকে, না রে বান্দা না, তোর কাছে তো একটা নামাজ পর্যন্ত এমন নাই যেই নামাজটা এত ইখলাসের সাথে হয়েছে যে এইটা কমপক্ষে আল্লাহর কাছে উঠায় বলবো আল্লাহ, এই যে নেন একটা নামাজ কমপক্ষে পড়েছি যেই নামাজটা পরিপূর্ণ ইখলাসের সাথে ভুল ত্রুটি মুক্ত হয়েছে। তোর কাছে তো একটা রোজা এমন নাই যেই রোজাটা তুই পূর্ণ ইখলাসের সাথে রাখতে পেরেছিস, আল্লাহর কাছে গিয়ে ওই রোজাটা পেশ করতে পারবি। তোর কাছে তো এমন একটা ঈমানও নাই যে ঈমানের ভিতরে কোনো ভেজাল ছিল না, একদম নিরেট ঈমান। তোর কাছে তো এমন কোনো দান সদকা এবং হজেরও কোনো আমল নাই যে আমলের ভিতরে কোনো ভুল ত্রুটি ছিল না। তাহলে কোন আশাতে তুই দুনিয়ার এই সমস্ত নাজ নিয়ামতকে এখন ভোগ করতে চাস? আল্লাহর যারা ওলি ছিলেন তারা নিজেদেরকে দুনিয়ার এই মোহ থেকে নিজেদেরকে এমন ভাবে রক্ষা করেছে যে দুনিয়ার এই নাজ নিয়ামতকে ভক্ষণ করার যখন স্বপ্ন জেগেছে তো নিজেকে সাথে সাথে মৃত্যুর কথা স্মরণ করায় দিয়ে বলছে, এখনই তুই মারা গেছিস, কি আছে বের কর। এই যুবক, ও তরুণ আর তরুণীরা, ও বৃদ্ধ বাবাজিরা, নিজেকে একবার এই মৃত্যুর কাছে নিয়ে দেখেন না, জিজ্ঞেস করেন না কি আছে আপনার কাছে, কোন আমলটা আছে যেটা আল্লাহর কাছে এই আমলটা নিয়ে আপনি দাঁড়াইতে পারেন। কি আছে আপনার কাছে, কোন জিনিসটা আছে আপনার কাছে? আমার আপনার কাছে তো কিছুই নাই। তাহলে কেন দুনিয়ার পিছনে পড়ে আছি? মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম পৃথিবীতে একজন মানুষ যখন গুনার উপরে গুনাহ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিভিন্ন ভাবে সতর্ক করেন। আয়াতের মাধ্যমেও আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন। ওই যে দেখেন, জীবন্ত একটা দেহের ভিতরে নিজের পাকা নিজের কাঁচা চুলগুলো পর্যন্ত মারা গেছে, সাদা হয়ে গেছে। এক সময় টান টান একটা যুবক ছিল, শরীরের সমস্ত সবকিছুই টাইট ছিল। এখন সেই শরীরের ভিতরে, জীবন্ত দেহের ভিতরে দেখেন চামড়াটা পর্যন্ত ঢিল হয়ে গেছে। তো আমি আপনাকে একটা কথাই স্মরণ করায় দেয় যে বান্দা, এই দুনিয়া ছেড়ে তোমাকে একদিন আমার কাছে আসতে হবে। সবকিছু কোথায় তাকাবেন? সূর্যের দিকে তাকান, সেও প্রতিদিন ওই ভোরবেলায় ওঠে, আবার সন্ধ্যা হলে অস্তমিত হয়। সেও আমাদেরকে বলে যায়, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে উত্থান আছে, পতন আছে, পৃথিবীতে জন্ম আছে, মৃত্যু আছে। গাছের পাতা সবুজ শ্যামল হয়, ফাগুন এলেই আবার ঝরে পড়ে শেষ হয়ে যায়। সেও আমাদেরকে বলে যায়, আরে আমারও এক সময় যৌবন ছিল, সবুজ শ্যামল ছিলাম, আমিও গাছের উপরে চিরকাল থাকতে পারলাম না। আরে আমার সামনে কত জানাজাই তো আমাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে। দেখ কত জানাজার সময় ওই মানুষটা পর্যন্ত একদিন একজনের জানাজা করেছে, আজকে সে জানাজার খাটিয়ার উপরে দাঁড়া শুয়ে থেকে আজকে সে নিজেই মাইয়েত হয়ে তোর সামনে দাঁড়ায় আছে। সব তো আমাদেরকে শুধু সতর্ক করেই যাচ্ছে। এজন্য মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে গুনাহ করলে সতর্ক করেন। যদি সতর্ক না হয় তখন আল্লাহ পাক অনেক মানুষকে বেশি করে দুনিয়ার নাজ নিয়ামত দান করে। কেন? কারণ বিপদে থাকলে আল্লাহ পাকের কথা সবারই স্মরণ। মধ্য সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি প্রচন্ড ঘূর্ণিঝড়ের ভিতরে পড়ে যায় তাহলে তার মুসলমান হওয়া লাগে না। কট্টর একজন হিন্দু মানুষও যদি হয়
সেও আর হরে রাম হরে কৃষ্ণ বলে না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায়। বিপদে পড়লে, দুঃখ দুর্দশার ভিতরে পড়লে আল্লাহ পাক কেমনি স্মরণ হয়। কিন্তু যখন সুখ আর সুখ থাকে, তখন দুনিয়ার সব মানুষ আপন হলেও একজনকে আমরা সবাই ভুলে যাই, তিনি হলেন আল্লাহ। এজন্য দুনিয়াতে অনেক মানুষকে আল্লাহ পাক ধন সম্পদ এবং নাজ নিয়ামত দান করেছেন জান্নাতে নেওয়ার জন্য না, মান মর্যাদা দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ পাক দেখায়াও দিয়েছেন, দেখ ফেরাউন আর নমরুদকে আমি ক্ষমতা দিয়েছিলাম, লাঞ্ছিত করে ছেড়েছি, কারুনকে সম্পদ দিয়েছিলাম, জমিনের ভিতরে ধসায়া মেরেছি। দুনিয়াতে অর্থ সম্পদ এবং মান মর্যাদা দিয়ে আমি অনেককেই লাঞ্ছিত করেছি। এজন্য বান্দা, সম্পদ আর ক্ষমতা পাওয়ার পরে বড়াই করিস না, জুলুম আর অত্যাচার করিস না, বরং ক্ষমতা এবং সম্পদের সঠিক ব্যবহার কর। শুকর করার, যদি সম্পদ এবং নিয়ামত পাওয়ার পরে শুকর গুজার হওয়ার যদি সৌভাগ্য আমার না হয়, বুঝতে হবে আমার ঠিকানা হয়তো জাহান্নামের দিকেই লেখা হয়েছে। সম্মানিত সুধী, এজন্য সম্পদ পাওয়ার পরে, সুখ শান্তি পাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে যদি দুঃখ দুর্দশা সব বালা মুসিবত আল্লাহ পাক আপনাকে দেন, মন খারাপ করা যাবে না, হতাশ হওয়া যাবে না, বেসবর হওয়া যাবে না, ধৈর্যহীন হওয়া যাবে না, আল্লাহ পাকের কাছে কোনো অভিযোগ দায়ের করা যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক এই কষ্ট এবং দুঃখ আপনাকে লাঞ্ছিত করার জন্য দেন নাই, বরং আপনাকে আখিরাতে বড় সম্মানিত করার জন্যই দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচাইতে বেশি দুঃখ কষ্ট বালা মুসিবত আল্লাহ পাক দিয়েছেন পয়গম্বরদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বরদেরকে দিয়েছেন দুঃখ কষ্ট। বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বর যারা ছিলেন, রাসূল যারা ছিলেন, ওনাদের মতো আর একজনও কি প্রিয় মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না? তাহলে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক দুঃখ আর কষ্ট আর বালা মুসিবত দান করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত আম্বিয়াকে আল্লাহ পাক যত বালা মুসিবত দিয়েছেন, তার চাইতে সবচাইতে বেশি আমাকে দিয়েছেন আল্লাহ। অথচ আল্লাহর রাসূল ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত প্রিয় হওয়ার পরেও যাকে সৃষ্টি না করলে পৃথিবী বানাইতেন না আল্লাহ পাক, যার জন্য তামাম জাহানকে সৃষ্টি করলেন, এত প্রিয় মানুষটাকেও কিন্তু দুনিয়ার ভিতরে দুঃখ কষ্ট কম দেন নাই। জন্মের পরেই, জন্মের আগেই বাবা হারাইছেন, জন্মের পরে মাকে হারালেন, তারপরে দাদাকে হারালেন, অভিভাবক সবাই চলে গেছে, নিজের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করতে হয়েছে, ওই তায়েফের ময়দানে নিজের রক্ত পর্যন্ত ঝরাইতে হয়েছে। উহুদের যুদ্ধের ভিতরে উম্মতদেরকে জান্নাতের দিকে ডাকতে গিয়ে কাফেরদের হাতে নিজের দান পর্যন্ত শহীদ করেছেন। আল্লাহর রাসূল তো কম দুঃখ কষ্ট সহ্য করেন নাই। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কত দুঃখ কষ্ট দিয়েছেন, কিন্তু 18 বছর পর্যন্ত এত দুঃখ কষ্ট সহ্য করার পরেও কোনোদিন আল্লাহ পাককে বলেন নাই, আল্লাহ এত কষ্ট তুমি কেন দিলা? বলেন নাই। কারণ ওনারা জানেন, কারণ তারা জানে যে এই পৃথিবীর দুঃখ আর কষ্ট এটাও কারো কবরের যাত্রী হয়ে আসবে না। এই পৃথিবীর কোনো সুখ আর শান্তি এটাও কবরের যাত্রী হয়ে আসবে না। এই পৃথিবীতে যাকে সুখ শান্তি দান করেছে, এটাও কবর পর্যন্ত, যাকে দুঃখ আর কষ্ট দান করেছে এটাও কবর পর্যন্ত, কবরের পরে আর যাবে না। বাদশার
কাফনও যে তিন কাপড়ের ভিতরে, ফকির আর রাস্তার সুইপারও মুমিন যদি হয়ে থাকে তারও কাফন ওই তিন কাপড়ের ভিতরে। ওরও কবরের ভিতরে কোনো বালিশ নাই, সুন্দর বিছানা নাই, এয়ার কন্ডিশন নাই, ওই বাদশার কবরের ভিতরে মাটি ছাড়া আর কিছু না। এজন্য মুহতারাম, গরিব দুঃখী ভাইদেরকে বলি সবচেয়ে বেশি, আমি আপনাদের পায়ে পড়ে বলি, দয়া করে নামাজ কামাই দেন না, নামাজ কাজা করেন না, আল্লাহ পাকের ইবাদতকে ছেড়ে দেন না, দুঃখ কষ্টগুলোকে সহ্য করেন। আপনি যদি দুঃখ কষ্টের ভিতরে থাকার কারণে আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিয়ে নাফরমানির ভিতরে ঢুকে যান, দুনিয়াতেও পাইলেন না, আখিরাতেও তো জাহান্নাম অপেক্ষা করবে। ও যে ধনী, ও তো দুনিয়াতে কমপক্ষে সুখটা ভোগ করে গেল, আপনি তো গরিব, আপনি তো দুনিয়াতেও পাইলেন না, আখিরাতেও পাইলেন না। আমার আপনার মতো এরকম গরিব দুঃখীর সবচাইতে কপাল পড়ে। এজন্য আমি তাদেরকে বলি, না, দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন কে? আল্লাহ। আরে আল্লাহর রাসূল তার সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ পাক যখন কোন মানুষকে মান মর্যাদা বাড়াইতে চান, কিন্তু ওই মানুষটার অতটুকু আমল থাকে না, আল্লাহ পাক তাকে তখন দুনিয়াতে একটা দুঃখ আর বালা মুসিবত দান করে। তো দুঃখ আর কষ্ট কেন দান করছে? মান মর্যাদা বাড়ানোর জন্য, কমানোর জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো সুসংবাদ দান করেছেন, ও দুনিয়ার গরিব দুস্থ মানুষগুলো, মন ছোট করিস না। কেন? কারণ দুনিয়াটা পুরাইটা হলো একটা পরীক্ষার হল। যাকে সম্পদ দিয়েছে তাকেও পরীক্ষার জন্য, যাকে দুঃখ আর কষ্ট দিয়েছে তাকেও পরীক্ষার জন্য, যাকে দুঃখ আর কষ্ট দিয়েছে তার প্রশ্নটা বড় সহজ করেছে আল্লাহ। কেন? কারণ কিয়ামতের দিন একজন গরিব দুস্থ মানুষ জান্নাতের ভিতরে যায় আরাম আয়েশে ঘোরাফেরা করবে, আর একজন ধনী মানুষ তখন তার সম্পদের হিসাব কিতাব নিয়ে আল্লাহর ওই দরবারের ভিতরে, কোর্ট কাচারির ভিতরে দৌড়াদৌড়ি করা লাগবে। এজন্য মন খারাপ করার তো কোনো দরকার নাই। ওকে সম্পদ দিয়েছে, আর প্রশ্নটা কঠিন, ও যদি দানও করে তারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, তারপরেও ওই দানের হিসাব ওর আল্লাহর কাছে দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। কারণ হাদিসের ভিতরে পাওয়া যায় এমন দানশীল আছে যে দান করার কারণেও জাহান্নামে যাওয়া লাগে। ইখলাসওয়ালা দান ছিল না, মানুষকে দেখানোর জন্য দান করেছিল, তো মানুষ দেখেছে, আল্লাহ বলবে ওই দানের সওয়াব আর তোর কাছে নাই, এখন জাহান্নামের দিকে চলে যা। কিন্তু যে গরিব, যার টাকা নাই, পয়সা নাই, যাকে আল্লাহ পাক সুখ শান্তি তেমন একটা দেয় নাই, ওকে যখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে যে দে সম্পদের হিসাব দে, এক কথায় উত্তর শেষ। আল্লাহ কি সম্পদ দিছিলা? যা দিছো দুই বেলা খাইছি, ফুরায় গেছে, শেষ। কি বলেন? কি বলেন? এর চাইতে আর বড় কিছু আছে? না। দুই কথায় হিসাব দিয়ে সম্পদের হিসাব শেষ। আর অর্থ হিসাব দেওয়া লাগবে, ওই মিলকাল কলকারখানাতে এত টাকা দিয়েছিলাম ওটা কি করছো, অত জমি দিয়েছিলাম ওটা কি করছো, ওই ক্ষমতা দিয়েছিলাম ওখানে কি করেছিস, সব হিসাব দিয়ে তারপরে আর জান্নাতের দিকে যাওয়া লাগবে। এজন্য মুহতারাম হাজিরিন, রাত অনেক লম্বা হয়ে গেছে, একদম শীতে, কনকনে শীতের রাত্রিতে বয়ান বেশি লম্বা করব না, একটা কথাই বলে যায় যে যেখানে আছি আল্লাহ পাক সুখ শান্তি দান করে থাকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক যদি দুঃখ কষ্ট দিয়ে দান করে থাকে তাহলে একটু ধৈর্য ধরেন। এ দুনিয়া খুব বেশি দিনের না, কিছুদিন পরেই দেখবেন সে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতেছে। শাকের হন, সাবের হন, আল্লাহ পাক এই দুই শ্রেণীর মানুষকে জান্নাতে দেবে। অধৈর্য মানুষকেও জাহান্নামের ভিতরে ফালাইবে, যারা না শুকরিয়া আদায় করবে তাদেরকেও আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ফালাবে। এজন্য মুহতারাম, টাকা পয়সা সম্পদ যদি থাকে ইবাদত করেন, শুকরিয়া আদায় করেন। সম্মানিত সুধী, অনেক মানুষ আছে আমরা একবার নিজেকে জিজ্ঞাসা করি না, নামাজ কেন পড়তে মনে চায়, কেন এত গুনাহ করতে মনে চায়, একটাবার জিজ্ঞাসা করি।
অথচ জানেন আল্লাহর হাবিব মারাত্মক একটা হাদিস আমাদের সামনে দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাদেরকে যে জানো তোমরা জন্মের আগেই কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে, লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আর আমল করে কি হবে? আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই বসে থাকি, কারণ যে জান্নাতে যাবে সে আমল করলেও তো আর জান্নাতের দিকে যাইতে পারবে না, কারণ ওর যদি নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে থাকে। আর যে জান্নাতে যাবে ও আমল না করলেও তো ও জান্নাতেই যাবে, কারণ ওটা তো লেখা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকো না, বরং বেশি বেশি নেক আমল করো আর গুনার কাজগুলো ছাড়ো। কেন? এই মানুষগুলো খুব ভালো করে শুনে রাখেন। নবীজি বলতেছেন, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যারা জান্নাতি হবে, যাদের লিস্টিটা জান্নাতের খাতার ভিতরে লিখেছেন, তাদের জন্য নেক আমল করা সহজ করে দিবে। তাদের অন্তরের ভিতরে নামাজের মোহাব্বত দিবে, রোজার মোহাব্বত দিবে, যাকাতের মোহাব্বত দিবে, দান সদকার মোহাব্বত দান করবেন। তারা শুধু নেক আমল করতে থাকবে, নেক আমলের তৌফিক হবে। কিন্তু যাদের নামটা জাহান্নামের লিস্টের ভিতরে চলে গেছে, যে কপাল পোড়াদের, ওদের কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, যাকাত, দান সদকা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল কোনোটাই ভালো লাগবে না। সবগুলোকে বড় কঠিন মনে হবে, বড় শক্ত মনে হবে, বরং তাদের কাছে তো সহজ মনে হবে শুধু গুনার গুনার গুনার। এজন্য নিজেকে একবার জিজ্ঞেস করে দেখেন, নামটা কোথায় লেখাইতেছেন, নামটা কোথায় লেখাইছে, কোথায় আছে? যদি নামাজ সহজ হয়, নামাজ পড়তে মনে চায়, বুঝবেন আমার নামটা কোথায় আছে, জান্নাতের লিস্টের ভিতরে আছে। আর যদি কপাল পোড়া, নামাজ ভালো না লাগে, রোজা ভালো না লাগে, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল যদি ভালো না লাগে, শুধু গুনাহ করতে যদি ভালো লাগে, শুধু মদ পান করতে যদি ভালো লাগে, গান বাজনার নর্তকীদের ডান্স দেখতেই যদি ভালো লাগে, বুঝতে হবে আমার কপাল পুড়ে গেছে, আমার নামটাই হয়তো ওই জাহান্নামীদের লিস্টের ভিতরে চলে গেছে। এজন্য মুহতারাম ভাই ও বুজুর্গ, নারী আর পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, সবাইকে বলবো ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, নিজের জন্য নেক আমলটাকে সহজ করেন। নেক আমল সহজ করলেই বুঝবেন জান্নাতে যাব। নেক আমল যদি কঠিন হয়ে যায়, বুঝতে হবে জাহান্নামের আমাকে ডাকতেছে। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা শোনার দরকার নাই, জীবন পাল্টানোর জন্য একটা কথাই যথেষ্ট। আর জীবন যদি পরিবর্তন না হয়, এরকম হাজার ওয়াজ শুনে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এজন্য দিলের কানে কথাগুলো শুনে একবার বাড়িতে গিয়ে নিশ্চুপে নির্জনে ভেবে দেখেন নিজের নামটা কোথায় লেখাইতেছে। শুধু এতটুকুন শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখনই গুনার দিকে যাবেন মনে রাখবেন যে জাহান্নাম মনে হয় আমাকে ডাকতেছে। এতটুকুন একটু মুহাসাবা করেন, এই মুহূর্তে মারা গেলে আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, বাস। আর কোনো কিছুর দরকার নেই। নবীজিও বলেছেন, একজন মানুষের জন্য বক্তার প্রয়োজন নাই, কোনো দায়ীর প্রয়োজন নাই তাকে জান্নাতের পথ দেখানোর জন্য। বাস একজন মানুষ যদি একটা কাজ করে, প্রতিদিন যদি মৌতকে স্মরণ করে, বাস ওইটাই তার জন্য ওয়াইজ হিসাবে যথেষ্ট, আর কিছু লাগবে না। এত মাহফিল শোনা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।